আচ্ছা, এই লেসনে আমরা দেখব কিভাবে হচ্ছে ভাগ পদ্ধতিতে কোনো একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। তো এখানে আমার প্রশ্নে কি বলেছে, ভাগ পদ্ধতিতে 4096 এর বর্গমূল নির্ণয় করো। একটু আমরা ক্যালকুলেটরে আগে বর্গমূলটা বের করে দেখি কত আসে। 4096, সরি 4096, 64। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 64 রেজাল্টটা ভাগ পদ্ধতিতে বের করা। প্রথমে হচ্ছে আমরা এই যে 4096 সংখ্যাটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে ডান দিক থেকে বাম দিকে দুইটা করে সংখ্যা নিয়ে জোড়া করা। ডান দিক থেকে বাম দিকে, কিন্তু এটা হচ্ছে ডাইরেকশনটা বোঝানোর জন্য আমি তীর চিহ্ন দিলাম, এদিক থেকে এদিকে হবে। আচ্ছা, আমরা কি করব, ডান দিক থেকে বাম দিকে দুইটা দুইটা সংখ্যা নিয়ে জোড়া করব। এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এখন আমাদের কাজ হচ্ছে একটা সরলরেখা টানবো, দাগ টানবো। এটা আমি মুছে দিই। তো এখানে এই প্রথম যেই জোড়াটা 40, এই 40টা আমাকে মিলাতে হবে। তার জন্য এই জায়গায় আমার এমন একটা ডিজিট মানে সংখ্যা বসাতে হবে যেটাকে হচ্ছে বর্গ করলে এই 40টা মিলবে, মানে এই 40 হবে কিংবা 40-এর চেয়ে কম কোনো সংখ্যা হবে, কিন্তু 40-এর বেশি হতে পারবে না। আমি আরেকবার রিপিট করি, এই জায়গায় আমি এমন একটা ডিজিট বসাবো যেটাকে হচ্ছে বর্গ করলে 40 হবে কিংবা 40-এর চেয়ে কম কোনো মান হবে, বাট নট মোর দেন 40, 40। তো এখানে আমি যদি মনে করো 5 বসাই, 5-এর বর্গ কি 5 5 25। যদি আমি মনে করো 6 বসাই, 6 6 36, তাও 40-এর চেয়ে কম হয়। যদি মনে করো 7 বসাই, 7-এর বর্গ করলে হয় 49, কিন্তু বেশি হয়ে যায়। আমার এখানে আছে 40, তাহলে আমাকে 6ই বসাতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, এখানে যেই অঙ্কটা আমি বসাবো বা সংখ্যাটা বসাবো সেটাকে বর্গ করলে 40 হবে বা 40-এর চেয়ে কম কোনো মান হবে, কিন্তু 40-এর বেশি হতে পারবে না। তাহলে 6কে যদি আমরা বর্গ করি, 6 6 36। এখন আমরা কি করব, এই যে 40 থেকে 36 বিয়োগ করব। 10 থেকে 6 গেলে 4, হাতে আছে 1, 4 থেকে 4 গেলে 0, 40 থেকে 36 গেলে 4। এখন এই যে জোড়াটা 96, এটা আমি নামাবো। এদিকে একটা আমরা দাগ দিব, দাগ টানবো। এখন এখানে এই যে 6টা আছে না, এই 6-এর দ্বিগুণ সংখ্যাটা আমি এখানে এই দাগ থেকে একটু ফাঁক রেখে বসাবো। ঠিক আছে, 6-এর দ্বিগুণ মানে 6 গুণ 2। 6কে দ্বিগুণ করলে কত হয়, 6 দুগুণা 12। এইবার দেখো, এবার একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমি এমন একটা অঙ্ক বসাবো। তো অঙ্কটা বসানোর পরে যে সংখ্যা গঠিত হবে, ওই সংখ্যাটাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে, মানে এখানে আমি যে অঙ্কটা বসাবো, এই যে 1 2 এর সাথে একটা সংখ্যা তো গঠিত হবে, ওই সংখ্যাটাকে সেই অঙ্ক দিয়ে গুণ করলে 496 হবে, কিংবা 496-এর চেয়ে কম কোনো মান হবে, কিন্তু 496-এর বেশি হতে পারবে না। তো সেটা আমরা কি বসাতে পারি এখানে সম্ভাব্য, একটু আমরা ক্যালকুলেটর নিয়ে দেখি। মনে করো 1 2, এখানে যদি আমি 3 বসাই, এখানেও 3 বসাবো। তার মানে 123-কে ওই যে যে ডিজিটটা আমি এখানে বসাবো সেটা দিয়েই গুণ করব, 3 দিয়েই গুণ করব। 369। আচ্ছা, আমার এখানে আছে 496। আমি যদি একটু বাড়াই দেখি, এখানে 4 নিলাম। দেখো, যদি আমি 4 দিয়েই গুণ করি, 496 হুবহু মিলে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে এখানে যদি আমি 4 দেই, এখানে আমি যেটা বসাবো এখানেও সেটা দিতে হবে। অর্থাৎ এই 4 দিয়েই আমি 124-কে গুণ করতেছি।
ঠিক আছে? এই যে আমরা ক্যালকুলেটরে কি করছিলাম, এখানে তার দিছিলাম, তার দেওয়ার পরে এটা 124 হয়েছে। তারপরে আমরা এই যে এখানে যে ডিজিটটা বসাইছি ওইটা দিয়ে এটা গুণ করছি। এই যে এখানে তার বসাইছি, এখানেও তার বসাইছি, অর্থাৎ তার দিয়ে 124কে গুণ। তো রেজাল্ট কি আসছিল? এইটা, মানে এইটা বরাবর আমাদের মিলে গিয়েছে। তাহলে এটা থেকে এটা গেলে শূন্য, যেহেতু ভাগশেষ শূন্য আছে, তাই এই যে 64 হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। তো এখন আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে হচ্ছে নিজেদেরকে একটা করতে দিব। এখন আসলে আমরা এটা একটু দেখি, ভাগ পদ্ধতিতে 1024 1024 বর্গমূল নির্ণয় করো। তো প্রথমে আমরা একটু ক্যালকুলেটরে বের করে দেখি কত আছে। 1024 32, মানে 1024কে রুট করলে হয় 32, 32। তো এখন আমরা এটা ভাগ পদ্ধতিতে কিভাবে বের করে সেটাই দেখব, ঠিক আগেরটার মতোই। একটু খেয়াল করো, এই যে প্রথমে আমি কি করলাম, 1024টাকে লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে ডান দিক থেকে বাম দিকে দুইটা করে সংখ্যা নিয়ে জোড়া করা। দুইটা নিয়েই তো একটা জোড়া হয়, তাই না? এই যে ডান দিক থেকে বাম দিকে কিন্তু এই যে একটা জোড়া করলাম, আর একটা জোড়া করলাম। এবার একটা এখানে দাগ দিলাম। তো প্রথম যে জোড়াটা সেটা হচ্ছে 10, এই 10টা আমাদেরকে মিলাতে হবে। তো এখানে আমি এমন একটা অঙ্ক বসাবো যাকে বর্গ করলে হচ্ছে হয় 10 হবে, না হয় 10-এর চেয়ে কম কোনো সংখ্যা হবে, কিন্তু 10-এর বেশি হতে পারবে না, কোনোভাবে 10-এর বেশি কিন্তু হতে পারবে না। তো মনে করো এখানে যদি আমি 2 বসাই, 2কে বর্গ করলে 2 দুগুণা 4, 10-এর কম। আর একটু বাড়াই দেখি, যদি 3 বসাই তাহলে 3 তিরিকটা 9, আর যদি 4 বসাই তাহলে 4 চারা 16 হয়ে যাচ্ছে, মানে 10-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি 3ই বসাবো। এই যে 3 বসালাম, 3কে বর্গ করলে, 3কে বর্গ করা মানে কি 3 গুণ 3, এখানে আমি 9 দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এই 10 থেকে 9 বিয়োগ করলে 1 জোড়া নামবে। এবার এই পাশে আমরা একটা দাগ দিব। এইভাবে আমরা কি বলেছিলাম, এই যে এখানে যেই ডিজিটটা থাকবে এটার দ্বিগুণ সংখ্যাটা আমি এই দাগ থেকে একটু ফাঁক রেখে এখানে বসাবো। এখানে 3 আছে, 3-এর দ্বিগুণ কত, মানে 3 গুণ 2 করলে কত হয়, 3 দুগুণা 6। এবার একটু দেখো, এই যে এখানে 6-এর সাথে আমি এমন একটা অঙ্ক বসাবো, মানে এখানে আমি এমন একটা অঙ্ক বসাবো যাতে করে গঠিত সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে হয় 124 হবে, নয় 124-এর চেয়ে কম কিছু হবে, কিন্তু কোনোভাবে 124-এর বেশি হতে পারবে না। তো এখানে যদি মনে করো আমি 1 বসাই, আর এখানে যেটা বসাবো এখানেও তো সেটাই বসাতে হবে। এখানে যদি আমি মনে করো 1 বসালাম, এখানেও আমি 1 দিলাম, তাহলে এটাকে এই 1 দিয়ে গুণ করব। সরি, তাহলে 61 একে 61, 124-এর কম হচ্ছে। তো মনে করো এখানে আমি 1 না, আর একটু বাড়াই দেখি। ঠিক আছে, মনে করো এখানে আমি 2 দিলাম, এখন এখানে যেটা দিব এখানে তো সেটাই দিব, তাই না? তাহলে এই যে 62কে আমি যেই সংখ্যাটা গঠিত হয়েছে ওই গঠিত সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করব। কোন অঙ্ক? এই যে এখানে আমি যে 2 নিছি ওই 2 দিয়ে গুণ করব এই পুরা সংখ্যাটাকে, অর্থাৎ 62 গুণ 2, 62 গুণ 2, তাহলে 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 124। এই যে 124, এই যে 2 গুণ 62, 124। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে।
এগুলো আমি মুছে দিচ্ছি। দুই পাঁচ শূন্য শূন্য ভাগ পদ্ধতিতে 2500 2500 এর বর্গমূল নির্ণয় করো। এটা হচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করবে। চাইলে আরো একটা চেষ্টা করবে, সেটা হচ্ছে 3600। এটাও তোমরা একটু চেষ্টা করবে, অর্থাৎ 2500 আর 3600 এর বর্গমূল তোমরা নিজেরা বের করবে। ধন্যবাদ।